দশম শ্রেণীর সেকেন্ড সাবমিটিভ এক্সাম আর মাত্র 1 মাসের মাথায় শুরু হতে যাচ্ছে। ম্যাথের পরীক্ষা কিন্তু কারো ভালো হবে না। अरे कहना क्या चाहते हो? তোরা যদি এইভাবে না প্র্যাকটিস করতে পারিস, তোরা যদি গুছিয়ে প্র্যাকটিস না করতে পারিস, তোরা যদি মার্কস ডিস্ট্রিবিউশন না বুঝে পড়াশোনা করিস, তাহলে কারোরই ম্যাথের রেজাল্ট ভালো হবে না, সবারই কিন্তু রেজাল্ট খারাপ হবে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএস একাডেমি। কিভাবে তোদের ম্যাথের রেজাল্ট ভালো হবে সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। আমি তোদের গাইড, আমি তোদের মেন্টর অনন্ত স্যার। আমার এই স্ট্র্যাটেজি তোরা ফলো কর, এইভাবে অ্যানালাইসিস করে তোরা ম্যাথটাকে প্র্যাকটিস যদি একবার করতে পারিস, তাহলে দেখবি ম্যাথে কিন্তু প্রত্যেকেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকেই কিন্তু ম্যাথে ফুল মার্কস নিয়ে আসবি। क्या बात है सर, क्या बात, ये बात है। ফলো করো। ক্লাস 10 সাবজেক্ট ম্যাথ সেকেন্ড সাবমিটিভ মার্কস ডিস্ট্রিবিউশন। তো এখানে বোর্ড নির্ধারিত সেকেন্ড সাবমিটিভের মার্কস ডিস্ট্রিবিউশন, কোন দাগে কত মার্কস থাকবে, এমসিকিউ কটা থাকবে, এসিকিউ কটা থাকবে, এবং লং কোশ্চেন তোরা কতগুলো অ্যাটেন্ড করবি, সবগুলো যদি গুছিয়ে বুঝে এবং কোশ্চেনের দাগ নাম্বার ধরে ধরে যদি প্র্যাকটিস করতে পারিস, তাহলেই কিন্তু একমাত্র ভালো রেজাল্ট সম্ভব হবে সেকেন্ড সাবমিটের জন্য। আর এই সেকেন্ড সাবমিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শেষ হওয়ার পরেই কিন্তু তোদের টেস্ট এক্সাম আসছে। আর সেই টেস্ট এক্সামের জন্য কিন্তু তোরা পিছিয়ে যেতে পারবি না, এবং সেই টেস্ট এক্সামে তোরা যদি পিছিয়ে যেতে না চাস, তাহলে সেকেন্ড সাবমিটেড আর যতটুকু সময় আছে, এই সময়ের মধ্যে কিন্তু তোদের ম্যাথমেটিক্সে কিন্তু প্রিপারেশন নিয়ে নিতে হবে। बात तो सही है। दौड़ना तो पड़ता है। কোন দাগে কোন কোশ্চেন আসবে, কোন চ্যাপ্টার থেকে আসবে, আমি পুরো নিখুঁতভাবে আলোচনা করে দিচ্ছি। এবং প্রত্যেকটা দাগের জন্য কটা করে তোরা ম্যাথ প্র্যাকটিস করলে ফুল মার্কস পেতে পারবি, বা ফুল মার্কসের কাছাকাছি তোদের মার্কস হয়ে যেতে পারে, সেই জিনিসটা আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। ফলো করো। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, তো যে প্রশ্নপত্রটা হবে, কোশ্চেন নাম্বার 1-এ কি থাকবে? কোশ্চেন নাম্বার 1-এ থাকবে এমসিকিউ। কোন কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে? তোদের যে সেকেন্ড সাবমিটিভের সিলেবাস নির্ধারিত হয়েছে ম্যাথের মধ্যে, সেখানে চ্যাপ্টার নাম্বার 1 আছে, এটা 12 হবে। চ্যাপ্টার নাম্বার 12 আছে, 13 আছে, 14 আছে, 15 আছে, 16, 18, কোন কোন স্কুলে আবার 19 আর 20টাকে কিন্তু অ্যাড করেছে। তাহলে এই পুরো চ্যাপ্টারগুলো থেকে টোটালে 7টা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এমসিকিউ কোশ্চেন হবে 7টা। এখানে কিন্তু কোনো অপশন থাকবে না, এই 7টা কোশ্চেনের কিন্তু অ্যান্সার করতে হবে। ওকে, বোঝা গেল বিষয়টা? 7টা মাল্টিপল চয়েস, যতটুকু সিলেবাস এখানে নির্ধারিত করা রয়েছে, ততটুকু সিলেবাসের মধ্য থেকে 7টা মাল্টিপল চয়েস এখানে সিলেক্ট করা হবে, 7টারই অ্যান্সার করতে হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস, তাহলে এখানে 7টা মার্কস পাবি। তাহলে এটার জন্য তোরা কিভাবে প্র্যাকটিস করবি? এই 7 নাম্বারের এমসিকিউ পাওয়ার জন্য তোরা কিভাবে প্র্যাকটিস করবি? টোটাল সিলেবাস অনুযায়ী যতগুলো চ্যাপ্টার এখানে বলা আছে, সেই সিলেবাস অনুযায়ী এখানে তোরা পাবি 45 নাম্বার অফ এমসিকিউ। এতগুলো এমসিকিউ কিন্তু তোরা পাবি এখানে, 45 নাম্বার অফ এমসিকিউ। কম বেশি করে প্রত্যেকটা চ্যাপ্টারে 5টা করে এমসিকিউ আছে, তোরা এইগুলো কালেকশন করে একটা জায়গায় করবি, একটা খাতা করবি। এখান থেকে তোদের কত পার্সেন্ট কমন? 7টার মধ্যে 5টা কমন পড়বে। 7টার মধ্যে 5টা কমন পড়বে, আর যে দুটো কোশ্চেন থাকছে সেই দুটো কোশ্চেন কিন্তু বেসিক থেকে আসবে। তাহলে টেক্সট বইয়ের যে মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো রয়েছে, সেই কোশ্চেন গুলো তোরা যদি এক জায়গায় করে অ্যানালাইসিস প্র্যাকটিস করিস, সেখান থেকে তোরা মিনিমাম 4 থেকে 5টা কোশ্চেন কমন পাবি। 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু বইয়ের বাইরে থেকে সেট হতে পারে, সেটা বেসিক কনসেপ্ট থেকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তার জন্য এক্সট্রা কিছু মাল্টিপল চয়েস প্র্যাকটিস করতে হবে। কারণ এখানে দেখ মাল্টিপল চয়েসটা কিরকম দাগ নাম্বার রয়েছে, কোশ্চেন নাম্বার 1 7টা থাকবে, 7টারই অ্যান্সার করতে হবে। এইবার যারা ফুল মার্কস পাবি বলে এক্সপেকটেশন করেছিস, তাদের যদি একটা মাল্টিপল চয়েস কোনো কারণে কাটা যায়, ভুল হয়ে যায়, তাহলে কিন্তু 40 তে 40 তোরা পাবি না। তো তার জন্য তোদেরকে কিন্তু একটু বাড়িয়ে প্র্যাকটিস করতে হবে। আর যারা মোটামুটি প্র্যাকটিস করছিস, তারা টেক্সট বইয়ের যে 45 থেকে 50 নাম্বার অফ মাল্টিপল চয়েস এখানে পাবি, সেই মাল্টিপল চয়েস গুলো প্র্যাকটিস করলে কিন্তু তোরা 3 থেকে 5 নাম্বার এখানে পেয়ে যাবি। এবার দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি থাকছে? এসিকিউ। কোশ্চেন নাম্বার 2 তে এসিকিউ থাকবে। এই এসিকিউ গুলো কোথা থেকে থাকবে? এইখানে যে চ্যাপ্টার গুলো রয়েছে, সেই চ্যাপ্টার গুলো থেকেই থাকবে। 1, 13, 15, 16, 18, আর কোন কোন স্কুলে কিন্তু এই চ্যাপ্টার গুলো ইনক্লুড হতে পারে, সেখান থেকে কিন্তু এসিকিউ থাকবে। বোর্ড বলেছে অ্যারিথমেটিকে কিন্তু কোনো এসিকিউ থাকবে না, অর্থাৎ অ্যারিথমেটিকের একটাই চ্যাপ্টার, পাটিগণিতের একটাই চ্যাপ্টার আছে, সেটা হলো 14 নাম্বার চ্যাপ্টার, সেখানে কিন্তু কোনো এসিকিউ দেবে না। তো এসিকিউ কটা থাকবে? এসিকিউ 4টে থাকবে। 4টের মধ্যে তোকে 4টেই করতে হবে, 4 দুগুণী 8 নাম্বার, অর্থাৎ এখানে তুই কোনো অপশন পাচ্ছিস না, এখানে 4টে কোশ্চেনে কিন্তু অ্যান্সার তোকে করতেই হবে। এখানে বই থেকে যদি কালেকশন করিস, তাহলে এখানে 45 থেকে 50টা এসিকিউ পাবি। 45 থেকে 50টা এসিকিউ প্র্যাকটিস করলে এটা বই থেকে হুবহু কমন পাবি।
বইয়েরগুলো যদি প্র্যাকটিস করিস তাহলে এই নাম্বারটা কিন্তু তোদের হয়ে যাবে। তাহলে দেখো শর্ট কোশ্চেন আমরা এদিকে 7 নাম্বার পাচ্ছি আর এদিকে 8 নাম্বার, টোটালে কিন্তু 15 নাম্বার কিন্তু শর্ট কোশ্চেন থেকে হয়ে যাবে। তো বই থেকে কমন পড়ুক আর না পড়ুক, বইয়ের কালেকশনে যে 50-50-100টা কোশ্চেন এখানে পাবি, সেই 100টা কোশ্চেন যদি গুছিয়ে এক জায়গায় প্র্যাকটিস করে রাখতে পারিস তাহলে শর্ট কোশ্চেনের উপরে একটা আলাদা নলেজ তৈরি হবে, একটা এক্সপিরিয়েন্স হবে। সেই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার জন্য কিন্তু তোরা নতুন যদি কোনো কোশ্চেন এখানে সেট করে নিউ কোশ্চেন, তাহলে তোরা কিন্তু এখানে অ্যান্সার করতে পারবি। অতএব তোরা কি কাজ করবি, আজকে আমার ভিডিও দেখার পরে যাদের প্রিপারেশন হয়নি এই কোশ্চেনগুলোতে, তারা একই জায়গায় কালেকশন করে নিয়ে মাল্টিপল চয়েস গুলো এবং এসিকিউ গুলো একই জায়গায় কালেকশন করে নিয়ে তোরা একটা প্র্যাকটিস খাতা বানিয়ে ফেল, যেখানে 15 নাম্বার ক্যারি করবে। যেই খাতাতে তোরা খুললেই বা খাতা দেখলেই তোদের মনে পড়ে যাবে এই খাতাতে আমার 15 নাম্বার রয়েছে আগামী সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বা সেকেন্ড সাবমিটিভ টেস্টের জন্য। চলে যাবো আমি বড় কোশ্চেনের মধ্যে। দেখো কোশ্চেন নাম্বার 3 এলএ কিউ আছে, লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেন। এইটা থেকে থাকবে পাটিগণিত থেকে। পাটিগণিতের একটা চ্যাপ্টারই রয়েছে, সেটা হলো 14 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার। সে পার্টনারশিপ বিজনেস থেকে দুটো কোশ্চেন হবে এখানে। এখানে লং কোশ্চেনে যতগুলো দাগ নাম্বার দেখতে পাবি সবগুলোতে কিন্তু ডবল ডবল কোশ্চেন আছে, অর্থাৎ অথবা থাকছে। এখানে দুটো কোশ্চেন পাবি, দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন অ্যাটেন্ড করবি, 5 নাম্বার পেয়ে যাবি। তাহলে কোশ্চেন নাম্বার 4 দেখবি। কোশ্চেন নাম্বার 4 কি আসছে? কোশ্চেন নাম্বার 4 আছে ফার্স্ট চ্যাপ্টার এবং 13 চ্যাপ্টারের মধ্যে অর থাকছে। দুটো চ্যাপ্টার থেকে আলাদা আলাদা কোশ্চেন হবে, একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, তার জন্য 3 নাম্বার পাবি। তো এই যে এইগুলো থেকে কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 3 যে 14 চ্যাপ্টার থেকে আসবে, এখানে কতগুলো তোরা ম্যাথ প্র্যাকটিস করবি? বেশি প্র্যাকটিস করতে হবে না রে। এখানে 8 থেকে 10টা ম্যাথ প্র্যাকটিস করবি, 5 নাম্বার হয়ে যাবে। 5টা 6টার বেশি ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারে নেই, 6টা ম্যাথ খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 3 যে 5 নাম্বারটা পাবি পাটিগণিতে, তোরা কটা ম্যাথ প্র্যাকটিস করবি এখান থেকে? কোনো ধারণা আছে তোদের কটা ম্যাথ প্র্যাকটিস করলে 5 নাম্বার পাবি? যদি ওই চ্যাপ্টারটা ভালো করে করে থাকিস তাহলে ভালো করে দেখ, তোরা যে যে স্যারের কাছে পড়েছিস ওই স্যার কিন্তু তোদের 5 থেকে 6টা কোশ্চেনে ট্রিপল স্টার দিয়েছে আর দুটো কোশ্চেনে ডবল স্টার দিয়েছে। তো মোটামুটি 6 থেকে 8টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো 6 থেকে 8টা কোশ্চেন প্র্যাকটিস করে 5 নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে এখানে তো বার্ডেনটা কমে গেল। তাহলে এখানে এখানে 6 থেকে 8টা কোশ্চেন প্র্যাকটিস করবি ইম্পর্টেন্ট দেখে, ট্রিপল স্টার যে কোশ্চেন গুলো আছে ট্রিপল স্টারের কোশ্চেন গুলো প্র্যাকটিস করবি, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং কোনগুলো ট্রিপল স্টার কোশ্চেন রয়েছে, কোনগুলো ডবল স্টার কোশ্চেন রয়েছে, সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি। আর কোশ্চেন নাম্বার 4 থেকে দেখ, এখানে চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 1 এর এখানে যে 3 নাম্বারের কোশ্চেন কোথা থেকে হয়, 1.2 এর 4 এর দাগ, এটা সবাই জেনে গেছিস। 1.3 অথবা 1.4 অথবা 1.5 এতগুলো থেকে কিন্তু তোর 3 নাম্বারের একটা কোশ্চেন সেট হতে পারে, তার সাথে ভেরিয়েশন, অর্থাৎ ভেদের চ্যাপ্টার থাকছে হলো 13। তো এইগুলো থেকে মোটামুটি ধরে নে, এই যে বীজগণিতে 3 নাম্বার পাওয়ার জন্য না একটু বেশি চাপ নিতে হয়। কেন চাপ নিতে হয়? এখানে যদি তুই এক একটা চ্যাপ্টার থেকে 5টা করে ম্যাথ ধরিস, তাহলে দেখ 3টে চ্যাপ্টার থেকে 3 5 15টা ম্যাথ হয়ে যাচ্ছে, আর এখান থেকে তো 6টা করবি। তাহলে অনেক ম্যাথ করতে হবে শুধু 3 নাম্বার পাওয়ার জন্য ফার্স্ট চ্যাপ্টার থেকে। আর তার এগেন্স্টে যদি ভেরিয়েশনের অর্থাৎ ভেদের চ্যাপ্টারটা ধরিস, এখান থেকে 6 থেকে 8টা ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে। এই 6 থেকে 8টা ইম্পর্টেন্ট ম্যাথ করলে কিন্তু এখানে তোর কমন পড়ে যাবে এই সেকেন্ড সাবমিটিভের জন্য। তো তোরা সেই বুঝে প্র্যাকটিস করবি, যার যেখানে স্কিলটা বেশি রয়েছে সেই জায়গাটা কিন্তু প্র্যাকটিস করে রাখবি। যদি কেউ সমাধান ভালো পারিস তাহলে সমাধানের ম্যাথগুলো করবি, যদি কেউ ভেদ ভালো পারিস তাহলে ভেদের ম্যাথগুলো করবি, দুটোই করে রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। তবে বীজগণিতের এটা কিন্তু একটু সেন্সিটিভ রয়েছে, কারণ এখানে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হয়। তাই এই 3 নাম্বারটা ক্যারি করার জন্য তোকে কিন্তু একটু বেশি প্র্যাকটিস করে নিতে হবে। তারপরে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি থাকছে দেখ, এটা হলো আমাদের উপপাদ্য চ্যাপ্টার। এটা কিসের চ্যাপ্টার হবে? এখানে উপপাদ্য আসবে। উপপাদ্য, এটা তো চাপ একদমই কমে গেল, কারণ এখানে 15তে আছে 3টে উপপাদ্য আর 18তে আছে একটা উপপাদ্য, টোটালে 4টে উপপাদ্য। তার মধ্যে দেখ 15 3টে থেকে কখনোই দুটো দেবে না, 15 থেকে একটা আসবে আর 18 থেকে একটা আসবে। তো এইভাবে যদি কোশ্চেন সেট হয় তাহলে 15 3টে আর একটা 4টে, আর এটা যদি 18 থেকে যদি একটা করিস তো এটাই কমন থেকে যাচ্ছে। তো আমি ভাবলাম অত রিস্ক নিয়ে লাভ নেই, যেহেতু 4টে উপপাদ্য আছে মাধ্যমিকের জন্য তো আমাকে করতেই হবে, আমি 4টে উপপাদ্য করে রাখি। মিটে গেল ঝামেলা। 4টে উপপাদ্য, তাহলে 4টে উপপাদ্য তুই যদি প্র্যাকটিস করিস তাহলে তো 5 নাম্বার পেয়ে যাচ্ছিস। তো এর থেকে তোকে আর 5 নাম্বারের জন্য কি দেবে? ক্লাস 10 এর লেভেলে এসে তোরা অনেক বড় হয়ে গেছিস, তোরা তো এখন আর 5 6 এ পড়ছিস না, ক্লাস 10 এই লেভেলে এসে 5 নাম্বার পাওয়ার জন্য 4টে উপপাদ্য পড়া এমন কোনো চাপের ব্যাপার নয়। তার মধ্যে 18 নাম্বার চ্যাপ্টারের যে উপপাদ্য আছে এটা একটু ভালো করে পড়ে রাখবি, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেকেন্ড সাবমিটিভের জন্য। তাহলে এখানে দেখো এই যে 5 নাম্বার আর দুটোর মধ্যে একটা করতে হবে, তাতে 5 নাম্বার পাবি, এটা কিন্তু ভেরি ইজি হয়ে যাচ্ছে। তার মানে এদিকে একটা দাগে কিন্তু তোর প্রেশারটা কমে যাচ্ছে আর একটা দাগে কিন্তু প্রেশারটা বেড়ে যাচ্ছে, তাহলে কম বেশি করে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। তো এটার জন্য তো 4টে, আর এখানে বললাম অনেকগুলোই ম্যাথ প্র্যাকটিস করতে হবে, প্রায় 20-25টার মতো ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এবার চলো আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 6 এলে। কোশ্চেন নাম্বার 6 কি আছে? এখানে আছে হলো তোমার সেই একই চ্যাপ্টার পাটিগণিতের এই উপপাদ্যের চ্যাপ্টার গুলো রয়েছে, এখানে না প্রয়োগ আসবে। কি আসবে এখানে? প্রয়োগ। তো প্রয়োগ তো প্রচুর রয়েছে, তো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ আছে হলো 6টা। কোন 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, এই 6টা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। উপপাদ্য যদি করিস তাহলে তোর এখানে কিন্তু সেকেন্ড সাবমিটিভের জন্য 3 নাম্বার কিন্তু হয়ে যাবে। 6টা উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করবি, তাহলে সেকেন্ড সাবমিটিভের জন্য 3 নাম্বার ফুললি ক্লিয়ার থাকবে। তাই প্রয়োগে কিন্তু কোনো অসুবিধা হবে না। কোন 6টা উপপাদ্য রয়েছে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু দিয়ে দেবো। তারপরে কোশ্চেন নাম্বার 7 দেখ, কোশ্চেন নাম্বার 7 রয়েছে 11 and 17 চ্যাপ্টার। তার মানে এটা আমাদের কিসের চ্যাপ্টার? এটা হলো আমাদের সম্পাদ্য চ্যাপ্টার। তো এই সম্পাদ্য থেকে তো খুবই ইজি রয়েছে। এই 11 এ দুটো পার্ট রয়েছে, একটা অন্তর্বৃত্ত রয়েছে, একটা পরিবৃত্ত রয়েছে। 17
19 একটাই পার্ট রয়েছে, তাহলে এই দুটো চ্যাপ্টার থেকে দুটো আলাদা আলাদা কোশ্চেন হবে, একটা করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তো ইজি নাম্বার রয়েছে, তাহলে এখানে কটা প্র্যাকটিস করি, পাঁচটা পাঁচটা করে প্র্যাকটিস করলে তো হয়ে যাবে, এর পাঁচটা ওর পাঁচটা করলে হয়ে যাবে, তাহলে এখানে তো বার্ডেনটা কমে যাচ্ছে। তাহলে বার্ডেনটা তো একমাত্র দেখতে পাচ্ছি বীজগণিতের নাম্বার তোলাটা। বীজগণিতে 3 নাম্বার তুলতে যতগুলো ম্যাথ করতে হবে, আমার মনে হচ্ছে 2-3টে চ্যাপ্টারের আরো বেশি নাম্বার তোলা যাবে তার থেকে কম ম্যাথ প্র্যাকটিস করে। ওকে, তাহলে স্টাডিটা বুঝতে পেরেছিস তো? এইভাবে তোরা গুছিয়ে খাতাটাকে তৈরি কর, তাহলে আমি হিসাব দিচ্ছি কতগুলো ম্যাথ তোদের করতে হবে। দেখ, না, কোশ্চেন নাম্বার 7 তো হলো, কোশ্চেন নাম্বার 8 দেখ, কোশ্চেন নাম্বার 8 এ থাকছে 12, 16 আর 19, যে কোনো কোনো স্কুলে এই 19টাকে ইনক্লুড করে দিয়েছে, অর্থাৎ ঘনবস্তুর যে মিক্সিং চ্যাপ্টারটা রয়েছে সেটা থেকে এখানে দিয়েছে। তো এখানে দেখ 12 আর 12 হলো গোলক রয়েছে, ঠিক আছে, 12 নম্বর চ্যাপ্টারে গোলকের অঙ্ক রয়েছে, এটা হলো শঙ্কুর অঙ্ক রয়েছে। তো গোলকের চ্যাপ্টার থেকে 4টে ম্যাথ খুব ইম্পর্টেন্ট রয়েছে, শঙ্কুর চ্যাপ্টার থেকে 5টা ম্যাথ ইম্পর্টেন্ট রয়েছে। এই 9টা থেকে 10টা ম্যাথ যদি তুই করিস তাহলে এখানে দুটো আসবে, দুটোর মধ্যে একটা করতে পারলে তাহলে 4 পেয়ে যাবি। ওকে, তাহলে এই টোটাল মিলিয়ে ওইদিকে শর্ট কোশ্চেন দেখলাম 15 আর এদিকে 25 রয়েছে বড় কোশ্চেন, এই টোটাল মিলিয়ে কিন্তু তোর 40 মার্কস কিন্তু হয়ে যাচ্ছে। মার্কস ডিস্ট্রিবিউশন তো আমরা বুঝে গেলাম, তো প্র্যাকটিসটা কিভাবে করবো? প্র্যাকটিসটা তো দাগ নাম্বার ধরে করবি, দাগ নাম্বার ধরে যদি প্র্যাকটিস না করিস তাহলে কিন্তু এখানে কিছু পারবি না। কেন পারবি না? তো এলো পাথারি প্র্যাকটিস হয়ে যাবে, তো অঙ্ক বেশি করবি নাম্বার কম পাবি। একটা মডারেট প্র্যাকটিস করবি, অন্য অন্য সাবজেক্ট গুলো তো রয়েছে সেটাও তো করতে হবে। আর অঙ্ক অনেকের কাছে এটা মোস্ট মোস্ট টাফ সাবজেক্ট রয়েছে, অঙ্কটা অঙ্কটা অনেকের কাছে একটা ভীতির কারণ, একটা ভীতিকর সাবজেক্ট রয়েছে, কিন্তু না, অঙ্কটা একদমই ভীতিকর সাবজেক্ট না। যতগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে অঙ্কতে সব থেকে বেশি নাম্বার তোলা যায়, এবং অঙ্ক এমনই একটা সাবজেক্ট যাতে বেশিরভাগটা অর্থাৎ 80% মুখস্থ করার দরকার পড়ে না। তবে কি একটা বিষয়, যে তোদের যদি নামতা উৎপাদক এইগুলোতে যদি প্রবলেম থাকে, কাটাকাটি যদি না করতে পারিস, মূল কারণ হলো নামতা উৎপাদক, অর্থাৎ নামতার উৎপাদকের বেসিক কনসেপ্ট যদি না থাকে তাহলে অঙ্কে তোরা ভালো রেজাল্ট করতে পারবি না, সে যে ক্লাসই হোক না কেন। নিচের ক্লাসের কথা বলি আর উপরের ক্লাসের কথা বলি, নামতার উৎপাদকের উপরে অঙ্কের অনেক কিছু রয়েছে, তারপরে ক্লাস বাড়ার সাথে সাথে বিভিন্ন সূত্র রয়েছে, বীজগণিতের সূত্র আছে, পরিমিতির সূত্র রয়েছে, ত্রিকোণমিতির সূত্র রয়েছে, এইগুলো তো সূত্র ডিপেন্ডেন্ট কিছু ম্যাথ রয়েছে, সেগুলো তো আছেই। ওই ম্যাথগুলোর মধ্যে তোর কিন্তু সেই ক্যালকুলেশনটা লাগছে, অর্থাৎ নামতা কিন্তু লাগছে, নামতা ছাড়া কিন্তু ম্যাথ কখনোই সম্ভব নয়। তাহলে তোদের এই যে সেকেন্ড সাবমিটিভে তোরা যদি টার্গেট নিস যে আমাকে 40-তে 40 পেতে হবে, তাহলে তোদের প্রথম কাজ হলো এমসিকিউ আর এসিকিউ এর একটা কালেকশন করবি, যেটা কিভাবে খাতা করবি আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর তারপরে দাগ নাম্বার ধরে তোরা 10টা করে ম্যাথ প্র্যাকটিস কর না। কোশ্চেন নাম্বার, লাস্ট কোশ্চেন নাম্বার দেখলাম আমি 8টা কোশ্চেন নাম্বার, দুটো বাদ দিয়ে দিই, তাহলে 6টা দাগ, 6টা দাগের জন্য তোরা 60 থেকে 70টা ম্যাথ প্র্যাকটিস কর না, রোলিং করে একই ম্যাথ করে যা না, 60 থেকে 70টা ম্যাথ, 60 থেকে 70টা ম্যাথ করে যা, তাহলে এখানে 25 নাম্বার পেয়ে যাবি। 60 থেকে 70টা ম্যাথ প্র্যাকটিস করলেই কিন্তু 25 নাম্বার হয়ে যাবে। নাম্বার রিস্ক হলো এসিকিউতে, যদি ম্যাথের কনসেপ্ট না থাকে, ওই চ্যাপ্টারের যদি মানে বিষয়বস্তু সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এখানে তোর নাম্বারটা কিন্তু তৈরি করতে পারবি না, অর্থাৎ এমসিকিউ এসিকিউ তে কিন্তু নাম্বারটা কেটে যাবে। তাহলে প্রথম কাজ তোদের এমসিকিউ এসিকিউ গুলো প্র্যাকটিস করা, তার খাতা তৈরি করা, এবং সেটা সেকেন্ড সাবমিটিভ হিসেবেই কিন্তু খাতাটা তৈরি করবি, যে আমাকে সেকেন্ড সাবমিটিভে 40-এ 40 পেতেই হবে, তাহলে এই যে খাতাটা আমি ফাইনাল প্র্যাকটিস করছি, এটা পরীক্ষার আগের দিন রাত্রে আমি দেখে যাবো, এই খাতাটাতে যা আছে আমার 40 নাম্বার এনে দেবে। তো সেইভাবে ইমিডিয়েট এই প্রথম উইকের মধ্যে, জুলাইয়ের প্রথম উইকের মধ্যে তোরা এই খাতাটা তৈরি করে নে। তৈরি করার পর প্রথমে এমসিকিউ এসিকিউ হয়ে যাওয়ার পরে এবার কোশ্চেন নাম্বার ধরে ধরে তোরা 10টা করে ম্যাথ প্র্যাকটিস কর। তারপরে যদি হয়ে যায় এই 60 থেকে 70টা ম্যাথে যদি কোনো ডাউট না থাকে, তাহলে বাড়িয়ে রিস্ক না নিলে আরো 20-30টা ম্যাথ করে রাখ। এইভাবে যদি প্র্যাকটিস করতে পারিস তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি 40-তে 40 কিন্তু হবে। যদি প্রশ্নের প্যাটার্ন যদি না বুঝিস, কোন চ্যাপ্টার থেকে কোন ম্যাথগুলো আসতে পারে, সেলফ সাজেশন যদি না করতে পারিস, আর প্রপার প্র্যাকটিস যদি না করতে পারিস, তাহলে কিন্তু কখনোই এখানে ফুল মার্কস পাওয়া সম্ভব নয়, বা ভালো মার্কস পাওয়াও সম্ভব নয়। যারা একদমই ম্যাথ পারিস না, যে ম্যাথের নাম্বার কত উঠবে, 5 নাম্বার উঠবে কিনা, কোনো অসুবিধা নেই রে বাবা, তোর সম্পাদ্য আর উপপাদ্য করে নে না, সম্পাদ্য উপপাদ্য তো মুখস্থ করতে পারবি, আর এটা আগে আগে প্র্যাকটিস করে নে, তাহলে তো এখানে 10 নাম্বার হয়ে যাচ্ছে। তারপরে পাটিগণিতের নাম্বার রয়েছে, পাটিগণিতের 5টা ম্যাথ 6টা ম্যাথ এগুলো প্র্যাকটিস করে করে মনে রাখতে পারবি না, তাহলে তো 15 নাম্বার তো ওইদিকেই হয়েছে, 3-5-এ 15 নাম্বার এমনিতেই রয়েছে। আর এই যে তোর যে এটা রয়েছে, পরিমিতি চ্যাপ্টার রয়েছে, গোলক অথবা শঙ্কু, এখান থেকে 5টা ম্যাথ করে নে না। তো ছোট ম্যাথের দিকে অত টেনশন করার দরকার নেই, বড় ম্যাথ 5-6টা করে নে, এদিক থেকে এক একটা চ্যাপ্টার করে দুটো চ্যাপ্টার দরকার নেই। অঙ্ক যারা কম পারে তাদের একমাত্র ভীতি হলো বীজগণিতে, ভাই বীজগণিতটা ছেড়ে দে না। যাদের খুবই ভয় রয়েছে বীজগণিতটা ছেড়ে দে, করিস না, এখানে দাগ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমি, এই যে দাগের ম্যাথটা রয়েছে না, এটাকে ছেড়ে দে না। যাদের খুবই ভয় রয়েছে, কোশ্চেন নাম্বার কোথায় আসবে, কোশ্চেন নাম্বার 4, এই কোশ্চেন নাম্বার 4টা ছেড়ে দে না। মনে করে কোশ্চেন নাম্বার 4টা তুই অ্যাটেন্ডই করবি না, কোশ্চেন নাম্বার 4 যদি অ্যাটেন্ড না করিস তাহলে কত নাম্বার কম পাবি, 3 নাম্বার কম পাবি। বাকিগুলো তো তোর কালেকশনে রয়েছে, বাকিগুলো কালেকশন হলেও কিন্তু তোর দেখ এখানে 40-তে কত থেকে যাচ্ছে, 37 কিন্তু থেকে যাচ্ছে। যারা ম্যাথে ভীতি রয়েছে তাদের কথা বলছি, আর যারা ম্যাথ খুব ভালো পারি, যারা র্যাঙ্কার স্টুডেন্ট আছে, তাদের তো কোনো কথাই নেই, গুছিয়ে প্র্যাকটিস কর, দেখবি ইজিলি হয়ে যাচ্ছে। এবং ম্যাথটা এতটা কম টাইম নেবে, ম্যাথটা তোর গোছাতে যদি একবার গুছিয়ে ফেলিস ম্যাথটাকে, তোর এত কম টাইম নেবে, তুই আদার সাবজেক্টগুলোর উপর যত্ন নিতে পারবি। যদি কোনো একটা সাবজেক্টে তোর মিসগাইড হয়ে যায়, যদি কোনো একটা সাবজেক্টে তুই যদি প্রচুর টাইম দিয়ে ফেলিস, যে বুঝতে পারছিস না কিভাবে পড়াশোনা করবি, তার মানে প্রচুর টাইম চলে যাবে, তাহলে সেই টাইম যে ডিস্ট্রিবিউশনটা, তোর টাইম যে ম্যানিপুলেশনটা, সেটা কিন্তু অন্য সাবজেক্টের ঘাড়ে চলে যাবে।
বুঝতে পারছিস ব্যাপারটা আমি কি বলতে চাচ্ছি? তোর হিস্ট্রিতে এক্সামে প্রবলেম রয়েছে, প্রচুর প্রবলেম, হিস্ট্রি মুখস্থ হতে চায় না, ব্যাস ঘন্টার পর ঘন্টা হিস্ট্রি নিয়ে বসে গেলি, ওইদিকে কিন্তু অন্য সাবজেক্টের হিস্ট্রি ব্যান্ড বেজে যাবে। মানে কোনো সাবজেক্টই তোর কিন্তু ক্লিয়ার হবে না। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে। তোরা যদি ভালো মার্কস করতে চাস তাহলে সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোদের এমন ভাবে অ্যানালাইসিস করতে হবে যেন এই সাবজেক্টের যে নির্ধারিত টাইম তোরা সিলেক্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা, ওর মধ্যে তোকে শেষ করতে হবে। ঠিক একই রকম ভাবে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা স্ট্র্যাটেজি রয়েছে। তুই কতটা সহজভাবে তুই 60 থেকে 70 খানা ম্যাথ প্র্যাকটিস করবি, আর ওদিকে 30 থেকে 35 নম্বর তুলে নিয়ে আসতে পারবি 60 থেকে 70 খানা ম্যাথ প্র্যাকটিস করে। এবার তুই কি করলি, পুরো দুনিয়ার সব টেস্ট পেপার ধরে নিয়ে বসে পড়লি, এই রাইটারের বই সেই রাইটারের বই, খাতা দেখে দেখে টুকে দিলি, স্যাররা করিয়ে গেছে খাতা দেখে দেখে টিকলি, ওসব কিছু কাজ হবে না। তো নিজে থেকে সিলেক্ট কর, নিজে থেকে কর, দেখবি অনেক বেটার হয়ে যাবে এটা। ওকে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই রইলো। পরের ভিডিওগুলোতে আমি নিয়ে আসি অন্য অন্য স্ট্র্যাটেজি।